নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 16ই মার্চ দ্য হিন্দু নিউজ পেপার এর ফার্স্ট এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতে ইন্ডিয়ান পার্লামেন্ট বা ভারতীয় সংসদের বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি কিছুদিন আগে লোকসভা স্পিকারকে রিমুভ করার জন্য একটি রিজলিউশন বা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল। তো তার বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে, সাথে আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেটা আমরা এডিটোরিয়ালটি পড়লে বুঝতে পারবো। তো ভিডিওটি শুরু করার আগেই আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম মনে হতে পারে, আপনাদের একটু অ্যাডজাস্ট করবেন। আর যদি আপনারা এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ফ্রিতে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন কি রয়েছে এখানে, হাউস ডেকোরাম। হাউস মানে কি? হাউস মানে এখানে রাইটার বলতে চেয়েছেন আমাদের সংসদ বা পার্লামেন্টের কথা, বুঝতে পারছেন? তো আমাদের পার্লামেন্টে দুটো হাউস রয়েছে বা দুটো কক্ষ রয়েছে, আমরা জানি। একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, লোকসভা এল থেকে লোয়ার হাউস আর রাজ্যসভা হচ্ছে আপার হাউস, মনে রাখবেন। আপনাদের একটা প্রশ্ন করি, লোকসভা আর রাজ্যসভাতে প্রিজাইডিং অফিসার কে থাকেন বা কে সভাপতিত্ব করেন? লোকসভাতে কে করেন আর রাজ্যসভাতে কে করেন? আমি লোকসভাটা বলে দিচ্ছি, রাজ্যসভাটা আপনারা নিচে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো লোকসভাতে প্রিজাইডিং অফিসার হচ্ছেন স্পিকার বা সভাপতিত্ব করেন স্পিকার। এই স্পিকারকেই রিমুভ করার জন্য একটা রিজলিউশন আনা হয়েছিল, যেটা কি রিজেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? তো তার বিষয়েই এখানে আলোচনা করা হয়েছে। তো দেখি এডিটোরিয়ালটিতে কি লেখা রয়েছে। দ্য রুলিং পার্টি মানে কি? দেখুন, যখন ইলেকশন হয়, ইলেকশনে যারা জয়লাভ করে, হ্যাঁ না, নির্বাচনে যারা জয়লাভ করে তাদেরকে রুলিং পার্টি বলা হয়, আর যারা হেরে যায় তাদেরকে বলা হয় অপোজিশন পার্টি। মানে রুলিং পার্টির কম যারা ভোট পায়, হ্যাঁ না, তো অপোজিশন পার্টি। বর্তমানে আমাদের রুলিং পার্টিকে বিজেপি হচ্ছে রুলিং পার্টি কেন্দ্র সরকারে, আর অপোজিশন হচ্ছে কংগ্রেস পার্টি। তো এই যে রুলিং পার্টি মানে বিজেপি সরকার অ্যান্ড দ্য অপোজিশন মানে কংগ্রেস পার্টি বলতে পারেন, তো বিরোধী দল, বাকি যতগুলো দল রয়েছে আর কি, রুলিং পার্টি বাদ দিয়ে অপোজিশন, তাদের কথা বলছেন রাইটার, মাস্ট রাইজ অ্যাবাভ পার্টিশনশিপ। পার্টিশনশিপ মানে কি? পার্টিশনশিপ থেকে আপনারা বুঝতে পারছেন যে ভাগাভাগি হওয়া, হ্যাঁ না, যা বা পক্ষপাত করা, এর বাংলা এখানে লেখা আছে পক্ষপাতিত্ব করা বা আলাদা হয়ে যাওয়া, হ্যাঁ না। ওই যে আলাদা হয়ে যাচ্ছে রুলিং পার্টি আর অপোজিশন পার্টি, দুদিকে চলে যাচ্ছে, তাদের মধ্যে একটা কি বলবো বায়াসনেস চলে আসছে। সেই কথাটাই বলতে চাইছেন রাইটার এখানে, যে বায়াসনেস থেকে উপরে উঠতে হবে, হ্যাঁ না। মাস্ট নিশ্চয়ই, রাইজ করা মানে উঠতে হবে, মাস্ট রাইজ নিশ্চয়ই উঠতে হবে অ্যাবাভ পার্টিশনশিপ। এই যে বায়াসনেস দেখাচ্ছি নিজের পার্টির উপরে বা পার্টিশনশিপ দেখাচ্ছি, এই সবের উপরে উঠতে হবে আমাদের রুলিং পার্টিকেও আর অপোজিশন পার্টিকেও। তো এখানে একটা গ্রামার কনসেপ্ট বলে দিই, যখন আমরা কোনো মডাল ভার্ব ইউজ করি, এই যে মে, মাইট, শুড, উড, কুড, হ্যাঁ না, যখনই আমরা কোনো মডাল ভার্ব ইউজ করি, সেই মডাল ভার্বের পরে সর্বদাই আমরা ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে থাকি, হ্যাঁ না। ভার্বের তিনটে ফর্ম হয় আমরা জানি। ভার্বের একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ না, আরেকটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, হ্যাঁ না, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, বুঝতে পারছেন? আর একটা আইএনজি ফর্ম হয়, তো সেটা আলাদা বিষয়। যাই হোক, মডাল ভার্ব যখন আমরা দেখবো, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম থাকে, ওই জন্য এখানে রাইজ কথাটা ব্যবহার করা হয়েছে না। আর এস বা ইএসও যোগ করা হয় না, এটাও মনে রাখবেন। দ্য লোকসভা রিজেক্টেড, তাহলে লোকসভা এখানে সাবজেক্ট, লোকসভা কি করেছে? রিজেক্ট করেছে। রিজেক্ট করা মানে কি? প্রত্যাখ্যান করেছে বা বাদ দিয়ে দিয়েছে বলতে পারে না, ডিসমিস করেছে। লোকসভা বাদ করেছে বা ডিসমিস করে দিয়েছে, পাস্ট টেন্সে লেখা রয়েছে না, প্রেজেন্ট পাস্ট, পাস্ট ইনডেফিনাইটে লেখা রয়েছে যে লোকসভা রিজেক্ট করে দিয়েছে বাই ভয়েস ভোট। আর এটা কেমনভাবে করেছে রিজেক্ট? বাই মাধ্যমে, কার মাধ্যমে? ভয়েস ভোটের মাধ্যমে, মানে ভয়েস ভোট হলো, হ্যাঁ না। তো ভয়েস ভোট কীভাবে হয়? তো এইভাবে বলবেন যে এখানে প্রিজাইডিং অফিসার বসে থাকবে, তো এখানে লোকসভাতে লোক বসে আছে, তো সমস্ত এমপি বসে থাকবে, লোকসভার যারা মেম্বার। এখন ইনি বলবেন যে কারা কারা মানে স্পিকারের কি বলবো রিমুভালের পক্ষে ভোট দিতে চাও, তখন এই পাশের লোক চিৎকার করবে ইয়েস ইয়েস যারা চায়, এরপরে যারা চাও না, হ্যাঁ না, তারা চিৎকার করবে, যা হোক বলবে। তো যাদেরটা বেশি জোরে শোনা যাবে তাদের পক্ষে ডিসিশন হবে, এটাই হচ্ছে ভয়েস ভোট, মানে যাদেরটা বেশি জোরে শোনা হবে। আর আপনারা ইউটিউবে দেখতে পারেন কীভাবে ভয়েস ভোটটা হলো আর কি, লোকসভা স্পিকার রিমুভালকে নিয়ে। তো সেই ভয়েস ভোটের মাধ্যমে ডিসাইড হয়ে গেল যে রিমুভ হবে না, হ্যাঁ না, রিজেক্ট করে দিল
সেই রিজলিউশনকে। তো এটা কবে হলো? অন মার্চ 11, মার্চ 11 তারিখ। এ রিজলিউশন একটা প্রস্তাব বলতে পারেন আন্ডার আর্টিকেল 94C অফ দ্য কনস্টিটিউশন, মানে আমাদের সংবিধানের 94C আর্টিকেল এ লোকসভা স্পিকারের রিমুভালের বিষয়ে আলোচনা করা হয়েছে। এটা এক্সাম পারপাসে ইম্পর্টেন্ট, আপনারা যারা এক্সামের প্রিপারেশন নিচ্ছেন এটা মনে রাখবেন যে আর্টিকেল 94C এইখানে লোকসভা স্পিকারের রিমুভালের কথা বলা হয়েছে, কিভাবে রিমুভ করা হবে লোকসভা স্পিকারকে, বুঝতে পারছেন? তো সেই যে এই আর্টিকেলকে মানে হাতে রেখে বা এই আর্টিকেল অনুযায়ী যে রিজলিউশন বা প্রস্তাব আনা হয়েছিল লোকসভা স্পিকারকে রিমুভ করার, সেটা রিজেক্ট করে দিয়েছে, হ্যাঁ না, রিজেক্ট করা হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ফর দ্য রিমুভাল অফ দ্য লোকসভা স্পিকার ওম বিড়লা, বর্তমান আমাদের লোকসভা স্পিকার ওম বিড়লা জানেন, ফ্রম অফিস, এটা তো বুঝেই গেলাম। বাট কিন্তু অনলি আফটার এ হোলিস্টিক ডিবেট, আর এই যে রিজেকশনটা হলো মানে রিজেক্ট করে দিল, কিন্তু এই রিজেক্টটা কি সঙ্গে সঙ্গে হয়ে গেল না, একটা বড় একটা হোলিস্টিক মানে কি বলবো, একদম বিশাল একটা বড় বা অ্যাগ্রেসিভ বলতে পারেন একটা ডিবেট হলো, ডিসকাশন হলো, আলোচনা হলো, একটা একটা অ্যাগ্রেসিভ আলোচনার পর এই রিজেকশনটা হয়েছে, হ্যাঁ না। আর এই ডিসকাশনটা কিসের উপরে হয়েছে? অন দ্য ফাংশনিং অফ দ্য হাউস, মানে এই যে হাউস পার্লামেন্টের যে সংসদ, হ্যাঁ না, সংসদ বলছি হাউস, লোকসভা রাজ্যসভা যে কাজ করছে, বিশেষ করে লোকসভার কথা বলছি, তো সেখানে কেমনভাবে লোকসভা কাজ করছে তার উপরে একটা হোলিস্টিক ডিবেট হলো, একটা কি বলবো একদম জোরদার ডিবেট হলো, আলোচনা হলো, তারপরে এই ঘটনাটা হয়েছে। আর এই জোরদার ডিবেটের পরে কি হয়েছে? জোরদার ডিবেট ডিপেন্ড দ্য এজ, হ্যাঁ না, ডিপেন্ড মানে কি, ডিপেন্ড মানে গভীর করে দেওয়া, হ্যাঁ না, অনেক জোরালো করে দেওয়া, আর ওয়েজ মানে কি, ওয়েজ মানে হচ্ছে ভেঙে দেওয়া, হ্যাঁ না, ফাটল ধরে দেওয়া বা দূরত্ব বাড়িয়ে দেওয়া। তাহলে দূরত্বকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে কাদের মধ্যে? বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অপোজিশন। তাহলে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে একটা কি বলবো কমিউনিকেশন, সেই কমিউনিকেশন এখন অনেক দূরে চলে গেছে, হ্যাঁ না, সরকার এবং অপোজিশন পার্টি এখন অনেক দূরে চলে গেছে এই ডিবেটটার পরে। তারপরে কি রয়েছে দেখুন, আশা করছি ভিডিওটা ভালো লাগছে, যদি বুঝতে পারেন আমি আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ লাইক করবেন, অ্যাটলিস্ট কমেন্ট করবেন, যাতে আমিও একটু মোটিভেশন পাই। এরপরে কি লেখা রয়েছে দেখুন, ইন প্রিন্সিপাল মানে কি নীতি, হ্যাঁ, প্রিন্সিপাল নীতির মধ্যে, ইন মানে মধ্যে, পার্লামেন্ট হলো দ্য ফাউন্ডেশন মানে ভিত্তি বা ভিত, হ্যাঁ না, বেস বলতে পারেন, দ্য ফাউন্ডেশন, কিসের ফাউন্ডেশন? অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ফাউন্ডেশন মানে ভিত হলো এই পার্লামেন্ট। এখন যদি আপনারা বলেন যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি মানে কি, তো দেখুন রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আমাদের দেশে রয়েছে। রিপ্রেজেন্টেটিভ মানে কি, তো পুরো দেশটা চালাতে হবে, কে চালাবে? আইন কানুন কে বানাবে, হ্যাঁ না। এখন যদি আমরা সবাই বলি না আমরা ওয়েস্ট বেঙ্গলে সবাই মিলে আইন বানাবো, সম্ভব নেই। তো আমরা কি করি, যে কোনো একজনকে আমাদের, কিংবা ধরো আমি জেলা ভিত্তিক ধরতে পারি কিংবা আমাদের অঞ্চল ভিত্তিক ধরতে পারি, তো যাই হোক আমি আমার জেলার ভিত্তিক ধরছি, যে আমাদের জেলা থেকে আমি ভাবলাম একজনকে আমি পাঠাবো ডিসিশন নেওয়ার জন্য আমাদের, হ্যাঁ না। তো আমি কি করলাম, আমাদের জেলা থেকে একজনকে নির্বাচনে ভোট দিয়ে ওনাকে আমি পাঠিয়ে দিলাম পার্লামেন্টে, উনি আমাদের পক্ষ থেকে ডিসিশন নেবেন, বুঝতে পারছেন? তাহলে ইনি যে গেলেন একজন ব্যক্তি পার্লামেন্টে, ইনি হচ্ছেন আমাদের রিপ্রেজেন্টেটিভস, হ্যাঁ না, আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। যারা এমপি হন ওরা কোনো না কাউকে মানে কেউ না কেউ মানে অ্যাকচুয়ালি গোলমাল হয়েছে ল্যাঙ্গুয়েজের, তো যাই হোক কাউকে না কাউকে রিপ্রেজেন্ট করছে, মানে একটা জেলাকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ না, যারা এমএলএ হয় কিংবা এমপি হয়, হ্যাঁ না, একটা আমাদের একটা জায়গাকে রিপ্রেজেন্ট করছে। তো ওটা আমাদের দেশে হয়, তাই এটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভসের মাধ্যমে গণতন্ত্র। তো এটা বুঝতে পেরেছেন আশা করছি। তো এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির যে ভিত বা মূল বলতে পারেন এই পার্লামেন্ট বা সংসদ, এবং ইটস রুটিন ফাংশনস, রুটিন মানে কি একদম নিয়মিত, হ্যাঁ না। আর এই পার্লামেন্টের নিয়মিত ফাংশনস মানে কাজ বা কাজ করা, ফাংশনস অ্যাক্ট এজ অ্যান ইনস্ট্রুমেন্ট। তাহলে এই যে নিয়মিত যদি কাজ করে, এটা এর কার্যক্রম করাটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট মানে এখানে হাতিয়ার বা মিনস বা মাধ্যম বলতে পারেন, যেটা হোল্ডস দ্য ক্যাবিনেট অ্যাকাউন্টেবল। আর যেটা ক্যাবিনেট বলতে ওই যে যারা কি বলবো রুলিং পার্টি বলতে পারেন, বা যারা
এখন সরকার বানিয়েছে তাদের মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার হয়, হ্যাঁ না, তো সেটাই ক্যাবিনেট। তো ক্যাবিনেটকে অ্যাকাউন্টেবল রাখার জন্য পার্লামেন্ট অনেক বেশি জরুরি। পার্লামেন্টকে নিয়মিত কাজ করতে হবে, তবে গিয়ে ক্যাবিনেট অ্যাকাউন্টেবল বা দায়বদ্ধ থাকবে। এজ এ ফোরাম ফর গভর্নমেন্ট অপোজিশন ইন্টারেকশন, ফোরাম মানে কি, ফোরাম মানে মঞ্চ, হ্যাঁ না, একটা মঞ্চ। তাহলে এজ এ ফোরাম, এজ মানে কারণ, হ্যাঁ না, বিকজ বলতে পারেন, কারণ পার্লামেন্ট হচ্ছে একটা ফোরাম, মঞ্চ, কাদের জন্য, সরকার এবং বিরোধী দলদের জন্য, তাদের ইন্টারেকশনের জন্য, ইন্টারেকশন মানে কমিউনিকেশন, হ্যাঁ না, আলোচনার জন্য। অপোজিশন আর গভর্নমেন্ট এদের মধ্যে যে আলোচনা হবে কোথায় হবে, সেটা পার্লামেন্টে হবে। তাহলে যেহেতু পার্লামেন্ট একটা মঞ্চ হিসেবে কাজ করছে এদের দুজনের মধ্যে কথাবার্তা করানোর জন্য, কমিউনিকেশনের জন্য, এই জন্য ইট ইজ মিন্ট, এটাকে বলা হয় বা বোঝানো হয়, ইট ইজ মিন্ট, হ্যাঁ না, এই যে বি ভার্ব প্লাস ভার্বের ভিতরি, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে। তো ইট ইজ মিন্ট এটাকে বলা হয় টু অপারেট ইন এ স্ট্রাকচার্ড মেথডিক্যাল ওয়ে, যে এটাকে বলা হয় যে একটা কাজ করবে, অপারেট করবে একটা স্ট্রাকচার্ড, একদম কাঠামোগত দিক থেকে এবং মেথডিক্যাল মানে পদ্ধতিগত দিক থেকে একদম ভালোভাবে অপারেট করবে, পরিচালিত হবে। বুঝতে পারছেন? পার্লামেন্টের গুরুত্ব এখানে রাইটার বলতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির ক্ষেত্রে। আর এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি চলার জন্য পার্লামেন্ট যদি ভালো করে না কাজ করে তাহলে অসুবিধা। বুঝতে পারছেন? এরপরে কি রয়েছে দেখুন, সিঙ্গেল পার্টি ডমিনেন্স। সিঙ্গেল পার্টি মানে একটি মাত্র দল, ডমিনেন্স মানে হচ্ছে তাদের আধিপত্য, হ্যাঁ, সুপ্রিমেসি বলতে পারেন। একটি মাত্র দলের যে ডমিনেন্স বা সুপ্রিমেসি হ্যাজ ইরোডেড, এটা ভিতরি মানে হ্যাজ প্লাস ভিতরি, এটা কি পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, যে ইরোড করে দিয়েছে। ইরোড করা মানে কি, ক্ষয় করা, হ্যাঁ না, তাহলে ক্ষয় করে দিয়েছে, অলরেডি করে দিয়েছে, তাই পারফেক্ট বোঝানো হয়েছে। অল দিজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ফাংশনস, এই সমস্ত ধরনের যে ফর্মাল আর ইনফর্মাল কার্যক্রম রয়েছে সমস্ত কিছুকে ইরোড করে দিয়েছে সিঙ্গেল পার্টি ডমিনেন্স, হ্যাঁ না, অফ লেজিসলেচার্স অ্যাট অল লেভেলস। মানে লেজিসলেচার মানে আমাদের পার্লামেন্ট, যেখানে আইন তৈরি হয় তাকে লেজিসলেচার বলা হয়, হ্যাঁ না। সরকারের তিনটি পার্টস রয়েছে, হ্যাঁ না, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। তো এই যে লেজিসলেচার, যেখানে আইন তৈরি হয় মানে পার্লামেন্ট, এই পার্লামেন্টের কি বলবো যে ফাংশন হয়, তার সমস্ত ফর্মাল হোক বা ইনফর্মাল, ফর্মাল মানে আনুষ্ঠানিক, ইনফর্মাল মানে অআনুষ্ঠানিক। ফর্মাল মানে যেমন অফিসিয়াল বিষয়, ইনফর্মাল মানে আনঅফিসিয়াল। তো যে কোনো ফর্মাল হোক আর ইনফর্মাল হোক সমস্ত কিছুকে ইরোড করে দিয়েছে সিঙ্গেল পার্টি ডমিনেন্স। সিঙ্গেল পার্টি মানে বুঝতে পারছেন এখন আমাদের দেশে বিজেপি পার্টি অনেক ডমিনেন্ট পজিশনে রয়েছে, তাই না। তো এই যে সিঙ্গেল পার্টি ডমিনেন্স একদিক থেকে ভালো, একদিক থেকে অনেক খারাপ, তাই না। আপনারা যদি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে বুঝতে পারবেন, বুঝে থাকবেন। তো দেখুন এই যে এটা কি করছে, যে মানে ফাংশনস অফ লেজিসলেচারকে একদম ক্ষয় করে দিচ্ছে, না, ইরোড করে দিচ্ছে। এবং দ্য লোকসভা মানে আমাদের যে লোয়ার হাউস, স্যাডলি দুঃখিতভাবে হ্যাজ বিকাম এ প্ল্যাটফর্ম ফর পলিটিক্যাল পার্টিসানশিপ। আর এর জন্য কি হয়ে গেছে, আমাদের লোকসভা হয়ে গেছে, হ্যাজ বিকাম মানে অলরেডি হয়ে গেছে একটা প্ল্যাটফর্ম বা একটা মঞ্চ বলতে পারেন, কিসের, রাজনৈতিক পার্টিসানশিপের, রাজনৈতিক পক্ষপাতিত্বের, একটা রাজনৈতিক বায়াসনেসের, হ্যাঁ না, দলাদলি, হ্যাঁ না, রাজনৈতিক দলাদলি বলতে পারেন। ইন রিসেন্ট ইয়ার্স, হ্যাঁ না, এই কয়েক বছরে, হ্যাঁ না, রিসেন্ট ইয়ার্স এই কাছাকাছি কয়েক বছরে, দ্য চেয়ার্স অফ দ্য লোকসভার যিনি প্রিজাইডিং অফিসার, চেয়ার ওনাকেই বলা হয়, অ্যান্ড দ্য রাজ্যসভা, চেয়ার লোকসভারও প্রিজাইডিং অফিসার, রাজ্যসভারও প্রিজাইডিং অফিসার, হ্যাভ বিন ড্র্যাগড মানে কি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ না, সরি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস করা হয়েছে। হ্যাজ বিন ড্র্যাগড মানে টেনে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ না, ইনটু পলিটিক্যাল কনফ্লিক্ট। তাহলে স্পিকার এবং রাজ্যসভার প্রিজাইডিং অফিসার হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। তো ভাইস প্রেসিডেন্ট এবং স্পিকার দুজনকেই লোকসভা এবং রাজ্যসভার যারা চেয়ারপারসন বা প্রিজাইডিং অফিসার, ওনাদেরকে রাজনৈতিক কনফ্লিক্ট বা রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যেও টেনে নিয়ে আসা হচ্ছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো না, হ্যাঁ না, একদিক থেকে। ইন 2024 সালে দেয়ার ওয়াজ অ্যান অপোজিশন রিজলিউশন টু রিমুভ জগদীপ ধনকর এজ রাজ্যসভা চেয়ারম্যান। তাহলে রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ না, ভাইস প্রেসিডেন্ট,
তো রাজ্যসভার চেয়ারম্যানকেও রিমুভ করার জন্য প্রস্তাব নিয়ে আসা হয়েছিল 2024 সালে, রাইটার বলতে চাইছেন। যদিও দ্য রিজলিউশন ডিড নট পাস, যদিও সেই প্রস্তাবটা পাস হয়নি, হি রিজাইন্ড, হ্যাঁ না, ওই জগদীপ ধনকর কি করেছিলেন, রিজাইন দিয়েছিলেন, হ্যাঁ না, রিজাইন করা মানে কি পদত্যাগ করেছিলেন এজ ভাইস প্রেসিডেন্ট ফর আনএক্সপ্লেইনড রিজনস। আর কিসের জন্য উনি রেজিগনেশন দিয়েছিলেন সেটার কোনো রিজন দেননি, এটা আনএক্সপ্লেইনড রয়ে গেছে, হ্যাঁ না, তার কোনো কারণ আমরা জানতে পাইনি, হ্যাঁ না, উনি কোনো কিছুই বলেননি যে কিসের জন্য, একটা পার্সোনাল রিজন বলে চলে গেলেন, পদ ছেড়ে দিলেন। দ্য অপোজিশন হ্যাজ রেজড কনসার্নস ওভার দ্য লোকসভাস ফাংশনিং। আর যে বিরোধী দল রয়েছে, বিরোধী পার্টি রয়েছে, তারা হ্যাজ রেজড মানে কি কোনো কিছু তুলেছিলেন, একটা কনসার্নস মানে চিন্তার বিষয়, যে লোকসভা যেভাবে কাজ করছে সেটাকে নিয়ে অপোজিশন পার্টি কি করছে, কনসার্ন দেখাচ্ছে বা চিন্তা দেখাচ্ছে। বাট কিন্তু হোয়াট precipitated their protest into a formal resolution for Mr. Birla's removal was possibly his statement that he had confidential knowledge that Congress women MPs might, আচ্ছা অনেক লং সেন্টেন্স না, এটাকে আমরা ভেঙে ভেঙে পড়বো, দিলে বুঝতে পারবো। তাহলে কি, যে অপোজিশন পার্টি কনসার্নস দেখাচ্ছে লোকসভার কাজের বিপরীতে, কিন্তু হোয়াট প্রেসিপিটেড দেয়ার প্রোটেস্ট, হ্যাঁ না, প্রেসিপিটেট মানে হচ্ছে মানে ত্বরান্বিত করা, হ্যাঁ না, ট্রিগার্ড করা, এখানে লেখা রয়েছে বাংলা, তো ট্রিগার্ড করা যেটা ত্বরান্বিত করেছে বা যেটা তাড়াতাড়ি করতে বাধ্য করেছে, হ্যাঁ না, এই ঘটনাটাকে, দেয়ার প্রোটেস্ট, তাদের যে বিদ্রোহটাকে, প্রোটেস্ট মানে কি বলবো, প্রোটেস্টের বাংলা জানোই, তো প্রোটেস্টটিকে যেটা ত্বরান্বিত করেছে ইনটু এ ফর্মাল রিজলিউশন, যে প্রোটেস্ট থেকে একটা রিজলিউশন চলে এলো, রিমুভ করার জন্য একটা প্রস্তাব চলে হলো, কার বিষয়ে, ফর বিড়লাস রিমুভাল না, এই যে মিস্টার বিড়লাকে যে রিমুভ করা হবে স্পিকার থেকে, এই যে একটা ঘটনা চলে এলো, যে প্রস্তাব চলে এলো, এইটা ছিল পসিবলি, সম্ভবত, কিসের জন্য এটা হয়েছে, এর কারণ হচ্ছে হিজ স্টেটমেন্ট, হিজ বলতে এখানে ওম বিড়লা সাহেবের কথা বলছে, তো উনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন বা উনি যে বলেছিলেন দ্যাট যে হি হ্যাড কনফিডেন্সিয়াল নলেজ, ওনার কাছে কনফিডেন্সিয়াল মানে কি গোপনীয়, হ্যাঁ না, একটা প্রাইভেট, আর নলেজ মানে কি জ্ঞান, ওনার কাছে একটা গোপনীয় কোনো একটা জানা আছে, তথ্য আছে, যেটা কি কংগ্রেস উইমেন এমপিজ, হ্যাঁ না, যে কংগ্রেসের একজন মহিলা মেম্বার অফ পার্লামেন্ট মাইট অ্যাক্ট এগেনস্ট প্রাইম মিনিস্টার, হ্যাঁ না, তাহলে এমপিজ মানে অনেকগুলো মহিলা, তাহলে অনেকগুলো এমপিজ, তাহলে কংগ্রেসের মহিলা যারা এমপি রয়েছে বা অনেকগুলো মহিলা এমপি, এ মাইট সম্ভবত, হ্যাঁ না, মাইট দ্য মডেল ভার্ব, মাইট অ্যাক্ট এগেনস্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন দ্য হাউস ফ্লোর। তাহলে কি, ওই যে একটা সময় আপনারা হয়তো যদি নিউজ ফলো করেন তাহলে দেখবেন যে একটা সময় যে যখন আমাদের প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চলছিল, সেই প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে নরেন্দ্র মোদী আসেননি একদিন, তো ওইখানে বলছিলেন স্পিকার হয়তো প্রাইম মিনিস্টারের উপরে অন্য কিছু ঘটার সম্ভাবনা আছে, হ্যাঁ না, এই ধরনের যে বক্তব্য দিয়েছিলেন ওম বিড়লা সাহেব, এই কারণেই এই রিজলিউশন অনেক তাড়াতাড়ি আনা হয়েছে, এক্সেলেন্ট রাইটার এখানে বলতে চাইছেন। তারপরে কি রয়েছে দেখুন, অপোজিশন এমপিজ, হ্যাঁ না, বিরোধী পার্টিদের যারা মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন, আর রুটিনলি ডিনাইড, হ্যাঁ না, রুটিনলি মানে নিয়মিত, প্রায় ডিনাইড করেছে, মানে মানতে চাননি, ডিনাইড করেছে বা বঞ্চিত হয়েছে বলতে পারেন। আচ্ছা, আর দিয়ে ডিনাইড, হ্যাঁ না, এটা আর দিয়ে ডিনাইড মানে বি ভার্ব প্লাস V3, হ্যাঁ না, এটাও প্যাসিভ, তাহলে অপোজিশন এমপিদেরকে ডিনাই করা হয়েছে, বুঝতে পারছেন। দ্য অপরচুনিটি, কোথার থেকে, সুযোগ থেকে, টু রেজ সাবস্টেন্টিভ ইস্যুস, তাহলে কোথার থেকে বঞ্চিত করা হয়েছে, রেজ করা থেকে মানে তোলা থেকে, কি তোলা থেকে, সাবস্টেন্টিভ ইস্যু, সাবস্টেন্টিভ মানে কি, সাবস্টেন্টিভ মানে হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলতে পারেন, বা খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত যে সমস্যা, সেই সমস্যাকে তুলা থেকে বঞ্চিত করা হয়েছে। তো যদিও দ্য গভর্নমেন্ট সাইটস স্ট্যাটিস্টিক্স ইন ইটস রিবিউটাল, আর যদিও গভর্নমেন্ট বা সরকার এই বিষয় নিয়ে পাল্টা জবাবও দিয়েছে, যে অপোজিশন পার্টি বলছে যে আমাদেরকে বলতে দেওয়া হয় না পার্লামেন্টে, কিন্তু গভর্নমেন্ট বা যেটা রুলিং পার্টি রয়েছে তারা বলছে হ্যাঁ কেন বলতে দেওয়া হয় না, এই তো স্ট্যাটিস্টিক্স, না, তারা কিছু পরিসংখ্যান দেখাচ্ছে যে এই তো বলতে দেওয়া হচ্ছে। দ্য স্পিকার হ্যাড ডিসঅ্যালাউড, এটা পাস্ট
যে পারফেক্ট, হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সে লেখা রয়েছে যে স্পিকার এলাউ করেনি, ডিসএলাউ মানে অনুমতি দেয়নি কাকে, লিডার অফ দ্য অপোজিশন, হ্যাঁ না, আমাদের যে বিরোধী দলনেতা লোকসভার যার নাম রাহুল গান্ধী, ফ্রম কোটিং ফর্মার আর্মি চিফ এম নারভানেজ আনপাবলিশড মেমোয়ার। তাহলে কি যে লোকসভার যিনি মানে বর্তমান যিনি অপোজিশন, হ্যাঁ না, লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী, উনাকে বলতে দেওয়া হয়নি বা অনুমতি দেওয়া হয়নি। কি অনুমতি দেওয়া হয়নি? ফ্রম কোর্ট করতে, হ্যাঁ না, কোর্টিং ফর্মার আর্মি চিফ এম নারভানেজ আনপাবলিশড মেমোয়ার। তাহলে ফর্মার মানে আগের, আর্মি চিফ মানে তো বুঝতেই পারছেন আর্মি প্রধান, ওনার নাম এখানে দেওয়া রয়েছে। ওনার আনপাবলিশ যেটা পাবলিশ হয়নি, প্রকাশ হয়নি, প্রকাশিত হয়নি, এরকম মেমোর মানে কি স্মৃতি, হ্যাঁ না, স্মৃতি থেকে যে লেখা হয়, স্মৃতি কথা বলতে, হ্যাঁ না, অটোবায়োগ্রাফি বলতে পারেন না। তাহলে যে ওই অটোবায়োগ্রাফি থেকে যে রাহুল গান্ধী কিছু কোট করতে চেয়েছিলেন সেটা করতে দেওয়া হয়নি। হুইচ যেটি ডিসকাসেস, যেটি আলোচনা করেছিল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজ রোল, হ্যাঁ না, যেখানে আলোচনা করা হয়েছিল আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভূমিকা ইন দ্য 2020 মানে 2020 সালে মিলিটারি স্ট্যান্ড অফ উইথ চায়না। তাহলে চায়নার সঙ্গে নরেন্দ্র মোদির যে স্ট্যান্ড অফ, হ্যাঁ না, বা নরেন্দ্র মোদী কেমন আচরণ করেছিল, নরেন্দ্র মোদীর কী ভূমিকা ছিল সেই সময়, সেটার বিষয়ে সেখানে আলোচনা করা হয়েছে। আর এটাই রাহুল গান্ধী কোট করতে চাইছিলেন, যেটা করতে দেওয়া হয়নি। দ্য মাইক্রোফোনস অফ অপোজিশন পার্টির যে মাইক্রোফোন হয় অপোজিশন এমপিস আর ফ্রিকুয়েন্টলি সুইচড অফ, হ্যাঁ না, প্রায় অনেকবার কি করা হয়েছে, সুইচ অফ করা হয়েছে, যাতে অপোজিশন পার্টি বলতে না পারে। কোন সময়? সেটা ডিউরিং ডিবেটের সময়, আলোচনার সময়। দ্য অপোজিশন হ্যাজ পয়েন্টেড আউট, অপোজিশন এটা পয়েন্ট আউট করেছে বা দেখিয়েছে যে ইন ফেব্রুয়ারি মাসে মিস্টার গান্ধী ওয়াজ ইন্টারাপ্টেড 20 টাইমস, হ্যাঁ না, গান্ধী বলতে এখানে রাহুল গান্ধীর কথা বলা হয়েছে, যে রাহুল গান্ধীকে ইন্টারাপ্ট করা হয়েছে, যখন রাহুল গান্ধী কথা বলছিলেন তখন ওর মাঝে কথা বলা হয়েছে বা বাধা দেওয়া হয়েছে বলতে পারেন 20 টাইমস, 20 বার, হোয়াইল স্পিকিং ডিউরিং দ্য মোশন অফ থ্যাঙ্কস। কখন? যখন উনি বলছিলেন, ডিউরিং কোন সময়? মোশন অফ থ্যাঙ্কস মানে হচ্ছে এখানে লেখা আছে ধন্যবাদ প্রস্তাব, হ্যাঁ না, মোশন অফ থ্যাঙ্কস টু দ্য প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, হ্যাঁ, প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের পরে মোশন অফ থ্যাঙ্কস আছে। তাহলে প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হওয়ার পরে যখন রাহুল গান্ধী মোশন অফ থ্যাঙ্কসের জন্য বলছিলেন তখন 20 বার ওনাকে আটকানো হয়েছে, অপোজিশন পার্টি বলছে। এবং অলসো ব্লকড from raising the Gautam Adani investigation issue in the US and the EU-US trade deal। মানে কি কোথায় কোথায় বন্ধ করা হয়েছে? প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে তো বন্ধ করা হয়েছে, সুইচ অফ করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। সাথে সাথে এটাও বলতে দেওয়া হয়নি যখন রাহুল গান্ধী গৌতম আদানির কথা বলছিলেন, ইউএসএতে গৌতম আদানি কী ইনভেস্ট করতে চেয়েছেন বা কিভাবে কি হয়েছে ব্যাপারটা নিয়ে বলছিলেন। আর ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকা, ইউএস মানে আমেরিকা, ওদের সঙ্গে যে ট্রেড ডিল হয়েছে, হ্যাঁ না, ভারতের, তো সেই বিষয়েও কিছু বলতে চেয়েছিলেন, যেটা বলতে দেওয়া হয়নি। এরপরে যেটা রয়েছে দেখুন, দ্য গভর্নমেন্ট আর্গিউড, সরকার আর্গিউ করেছে বা বলেছে, যুক্তি দিয়েছে, দ্যাট যে দ্য অপোজিশন ওয়াজ গিভেন 56% অফ 0 আওয়ার টাইমস, মানে অপোজিশন পার্টিকে দেওয়া হয়েছে 56% 0 আওয়ারের, হ্যাঁ না, 0 আওয়ার সময়ের, না 0 আওয়ার মানে কি, 0 আওয়ার হচ্ছে একটা কি বলবো, একটা পার্লামেন্টারি প্রসিডিংসের সময়। তো কোশ্চেন আওয়ার শেষ হওয়ার পরে 0 আওয়ার শুরু হয়, হ্যাঁ না। তো সেই 0 আওয়ার কখন থেকে শুরু হয়? সাধারণত 12টা থেকে শুরু হয়ে যায়। 0 আওয়ার মানে কি, যখন মানে কি বলবো, পার্লামেন্টে আমরা প্রশ্ন তুলতে পারি, হ্যাঁ না, যারা এমপিস হয় তারা কিছু কিছু প্রশ্ন তুলতে পারে, পাবলিক ইস্যু নিয়ে, না, এসব নিয়ে প্রশ্ন তুলে। সেই প্রশ্ন সময়ে, প্রশ্নকাল 0 আওয়ারে না, প্রশ্ন করার জন্য, কিছু ইস্যুকে তোলার জন্য 56% সময় দেওয়া হয়েছে, হ্যাঁ না, সরকার এরকম বলছে। এবং দ্যাট এনডিএ এমপিস ডিসপাইট দেয়ার মেজরিটি, যদিও তারা মেজরিটিতে রয়েছে, সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে, রিসিভড 321 সাপ্লিমেন্টারি কোশ্চেন্স এগেইনস্ট দ্য অপোজিশনস 364 ডিউরিং হিজ টেনিওর। তাহলে কি বলছে, সব থেকে বেশি মানে অপোজিশন পার্টি প্রশ্ন তুলেছে, হ্যাঁ না, রুলিং পার্টি থেকে, যদিও তারা মেজরিটিতে রয়েছে, রাইটাররা বলতে দিয়েছেন। হোম মিনিস্টার অমিত শাহ সেড দ্যাট, হোম মিনিস্টার বলেছেন যে হাউসেস প্রোডাক্টিভিটি ডিউরিং মিস্টার বিড়লাস টেনিওর,
মানে হাউস মানে লোকসভার যে প্রোডাক্টিভিটি মানে কার্যক্রম ক্ষমতা, হ্যাঁ না, সেটা কার সময়ে ডিউরিং মিস্টার বিড়লাস মানে ওম বিড়লার সময়কালে হ্যাড বিন হাই অনেক উঁচুতে, হ্যাঁ না, অ্যান্ড দ্যাট ইট হ্যাড ডিবেটেড ইন 14 রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। আর এই যে পার্লামেন্ট যেটা 12টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, 12টা মানে কি বলবো আঞ্চলিক ভাষায় ডিবেট করার সুযোগ করে দিয়েছে, হ্যাঁ না, যে ওম বিড়লার সময়ে অনেক ভালো কাজ হয়েছে, এটা মিস্টার শাহ বলতে চেয়েছেন, হোম মিনিস্টার। মিস্টার শাহ অলসো কনসার্নড মিস্টার গান্ধী ফর বিং ফ্রিকুয়েন্টলি অ্যাবসেন্ট ফ্রম দ্য হাউস। আর মিস্টার শাহ এটাও বলেছেন যে রাহুল গান্ধী বারবার অনেকবার, হ্যাঁ না, ফ্রিকুয়েন্টলি অ্যাবসেন্ট থাকতেন লোকসভাতে, হ্যাঁ না, বা হাউসে পার্লামেন্টে অনুপস্থিত থাকতেন। দ্য রিজলিউশন অ্যান্ড দ্য ডিবেট ম্যানিফেস্টেড এ ডিপলি ফ্র্যাকচার্ড পলিটি ইন নিড অফ আর্জেন্ট কারেক্টিভ মেজার্স। তাহলে এই যে রিজলিউশন, এই যে প্রস্তাব এবং ডিবেট, হ্যাঁ না, এবং প্রস্তাব নিয়ে আসা হলো এবং আলোচনা হলো, বিতর্ক হলো, যে ডিবেট ম্যানিফেস্ট করেছে মানে প্রকাশ করেছে এ ডিপলি ফ্র্যাকচার্ড পলিটি। ডিপলি মানে একদম গভীরভাবে, ফ্র্যাকচার্ড মানে বিভক্ত, আর পলিটি মানে বুঝতেই পারছেন রাজনৈতিক ব্যবস্থা, একদম গভীরভাবে বিভক্ত রাজনৈতিক ব্যবস্থাকে প্রকাশ করেছে, হ্যাঁ, এই রিজলিউশন আর এই ডিবেট। ইন নিড অফ আর্জেন্ট কারেক্টিভ মেজার্স, আর এই পুরো বিষয়টাকে দরকার পড়ছে একটা আর্জেন্ট, হ্যাঁ না, তাৎক্ষণিক বা জরুরি, কারেক্টিভ মানে কি সঠিক করার, মেজার্স মানে পদক্ষেপ। তো এই বিষয়টা যে খারাপ হচ্ছে এটাকে ঠিক করার জন্য তাড়াতাড়ি কিছু পদক্ষেপ নিতে হবে। তো রুলিং মেজরিটি অ্যান্ড দ্য অপোজিশন, মেজরিটি পার্টি মানে সরকার এবং অপোজিশন পার্টি মাস্ট রেজ নিশ্চয়ই উঠতে হবে অ্যাবভ পার্টিসানশিপ, এই যে দলাদলি বা বায়াসনেস থেকে উঠতে হবে, পক্ষপাতিত্ব থেকে উঠতে হবে, অ্যান্ড রিস্টোর করতে হবে, পুনরায় মানে কি বলবো পুনরুদ্ধার করতে হবে, এখানে লেখা হচ্ছে যে পুনরায় আবার স্টোর করতে হবে দ্য মেজেস্টি অফ পার্লামেন্ট, হ্যাঁ না, মেজেস্টি মানে কি, মেজেস্টি মানে মর্যাদা বা গৌরব, আর কার গৌরব, পার্লামেন্ট মানে সংসদের গৌরব, যে সংসদে এইভাবে চলে না, হ্যাঁ না, এইভাবে ঝগড়াঝাঁটি করে সংসদ চলে না, তো সংসদে ভালোভাবে কাজ করতে হবে, ভালোভাবে আলোচনা করতে হবে। তো এই যে মেজেস্টি অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যে মর্যাদা রয়েছে সেটাকে দেখতে হবে, হ্যাঁ না, নিজের বায়াসনেসকে সাইডে রাখতে হবে, বায়াসনেসের থেকে উপরে উঠে পার্লামেন্টারি মেজেস্টিকে মাথায় রাখতে হবে, পার্লামেন্টের মর্যাদা দিতে হবে। বুঝতে পারছেন, আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে কিছুই না, রাইটার এখানে একটু ক্রিটিসাইজ করেছেন বর্তমান যে পার্লামেন্টে যা কিছু হচ্ছে সেটা নিয়ে, আর কিছুই না, সাধারণ একটা আর্টিকেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।